করে সেখান থেকে চলে যায়। তবে ভিসা প্রসেসিং এর সময় রামানা ইয়াশোদার সকল তথ্য পেয়ে যায় আর মনে মনে তাকে বিয়ে করার প্ল্যান করতে শুরু করে। আর এরপরই আমরা দেখতে পাই একজন লোককে, যে একটা মিটিং এ তার বন্ধুর সম্পর্কে অনেক গুণগান করছিল। এই লোকটির নাম হলো ভার্গাভ। ভার্গাভ তার বন্ধুকে অনেক ধন্যবাদ জানায় তাকে একটা বড় টেন্ডার দেওয়ার জন্য, আর সাথে তার বন্ধুর রিটায়ারমেন্টের কথাও সে সবাইকে জানিয়ে দেয়, যেটি তার বন্ধুও জানত না যে ভার্গাভ এই কথা বলবে। তাই তার বন্ধুও অনেক অবাক হয়। পরবর্তীতে দেখা যায় ভার্গাভ সেই মিটিং থেকে বের হয়ে একজন গুন্ডাকে কল করে আর বলে তার সেই বন্ধুর 2টি পাই ভেঙে দিতে। এই কথা শুনে তো ভার্গাভের অ্যাসিস্ট্যান্ট ভার্গাভকে বলতে থাকে যে স্যার, একটু আগেই না আপনি আপনার বন্ধুর সম্পর্কে এত ভালো কথা বললেন, আরো বললেন যে আপনি তার কাছে কৃতজ্ঞ থাকবেন সবসময়, আর এখন আপনি তার পা ভেঙে দিতে বলছেন। এটা কেমন কথা স্যার? ভার্গাভ তখন তার অ্যাসিস্ট্যান্টকে বলে, পৃথিবীতে সবচেয়ে মজার জিনিস কি জানো? সেটা হলো রিভেঞ্জ নেওয়া। আর সবচেয়ে মজার বিষয় এই যে আমি যার উপর প্রতিশোধ নিব সে জানতেই পারে না যে আমি তার উপর প্রতিশোধ নিব। তো এরপরে দেখা যায় ভার্গাভ তার অ্যাসিস্ট্যান্টের সাথে আরো অনেক কথা বলে। এখান থেকে দৃশ্য চলে যায় কৃষ্ণার কাছে। সে একটা ইন্টারভিউ দিতে গিয়েছে। দেখা যায় সে সেখানেও ফেল হয়। তার বাবা তো সেই সময় অফিসের সবাইকে মিষ্টি খাওয়াচ্ছিল। সে তো ভাবে তার ছেলে হয়তো এবার চাকরিটা পেয়েই যাবে। কিন্তু কৃষ্ণা যখন ফোন দিয়ে বলে যে সে আবারও ফেল করেছে, তখন তার বাবা মিষ্টির প্যাকেটটি ফেলে দেয় আর বলে আমার মিষ্টির টাকাটা আবারও লস গেল। এরপরে কৃষ্ণা তার বন্ধুকে কল করে এবং তার থেকে জানতে পারে মীরা একটা বাসে করে কলেজে যাচ্ছে। এটা জানতে পেরেই কৃষ্ণা তাড়াতাড়ি গিয়ে সেই বাসটি ধরে এবং মীরার পাশে গিয়ে বসে পড়ে। মীরা একটু রেগেই ছিল কৃষ্ণার উপর, কারণ কৃষ্ণা যে মীরার কলেজে গিয়ে তার সম্পর্কে সবার সামনে স্যারের থেকে ইনফরমেশন জানতে চেয়েছে, এটা মীরার একদমই পছন্দ হয়নি। কৃষ্ণা তখন মীরাকে বলে, দেখো আমি তো তোমার সম্পর্কে আরো অনেক কিছুই জানি। মীরা তখন বলে, শুধুমাত্র একটা মানুষের নাম জানলেই সব জানা হয়ে যায় না। সেই সময় কৃষ্ণা মীরাকে বলে সে তার নাম্বারও জানে, কিন্তু সে চায় না সে মীরাকে আগে কল করুক। কৃষ্ণা চায় মীরাই তাকে প্রথমে কল করুক। এই কথা শুনেই তো মীরা কৃষ্ণাকে সতর্ক করে আর বলে আমার পেছনে ঘোরাঘুরি বন্ধ করো। এটা বলেই সে রাগ করে বাস থেকে নেমে সেখান থেকে চলে যায়। সেই সময় আমরা সেই বখাটে ছেলেগুলোকে দেখতে পাই যারা মীরাকে ডিস্টার্ব করত, আর তাদের মধ্যে একজন মীরাকে পছন্দও করত, যার নাম রাজেশ। সেই বখাটে ছেলেগুলো তখন কৃষ্ণাকে ঘিরে ধরে আর বেশ হুমকি ধামকে দিতে শুরু করে। রাজেশ তখন কৃষ্ণাকে বলে, মীরার কাছ থেকে অনেক দূরে থাকো, নাহলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। কৃষ্ণা তো এটা শুনেই হেসে দেয় আর রাজেশকে বলে, দেখো ভাই, আমরা দুজনেই একই ধরনের। যদি মীরা তোমাকে পছন্দ করে আমি ওর পেছন ছেড়ে দিব, আর যদিও তোমাকে পছন্দ না করে তাহলে তুমিও আমাকে কোনোভাবেই থামাতে পারবে না। এটি বলেই সে সেখান থেকে চলে যেতে নেয়। কিন্তু তখনই রাজেশের ছেলেরা তাকে আটকায় আর কৃষ্ণা তাদের কয়েকজনকে মেরে সেখান থেকে চলে যায়। এরপর থেকে কৃষ্ণা মীরাকে বিভিন্নভাবে ইমপ্রেস করার চেষ্টা শুরু করে, আর একইভাবে অন্যদিকে রামানাও ইয়াশোদাকে ইমপ্রেস করার চেষ্টা করে। রামানা ইয়াশোদাকে বাসেও ফলো করে, তার সাথে বিভিন্নভাবে কথা বলার চেষ্টা করে। এরপরে আমাদের বর্তমানে আনা হয়। এসআই জিজ্ঞেস করে তারপর কি হয়েছিল। এরপর কৃষ্ণা আবার বলতে শুরু করে আর দেখা যায় রামানা শেষমেশ ইয়াশোদার সাথে কথা বলে এবং জানতে পারে সে ইউএসএ চলে যাবে, তার ভিসা কনফার্ম হয়ে গেছে। এটা শুনে রামানা তাকে জিজ্ঞেস করে তার পরিবারের আর কে কে যাবে। ইয়াশোদা বলে কেউ না, সে একাই যাবে। রামানা তখন তাকে জিজ্ঞেস করতেই যাবে, তখনই ইয়াশোদা বলে যে সে এখনো সিঙ্গেল, সে এখনো বিয়ে করেনি। এটা শুনে তো রামানা অনেক খুশি হয়ে যায়। এরপর রামানাও তার সম্পর্কে ইয়াশোদাকে বলে যে সেও একা। এটা শুনেই ইয়াশোদা অনেক ইমোশনাল হয়ে পড়ে আর কাঁদতে শুরু করে। ইয়াশোদাকে এভাবে কান্না করতে দেখে তো রামানা ভয় পেয়ে যায়, তাই সে তখনই সেখান থেকে চলে যায়। তো সে যাওয়ার পরপরই সেখানে কৃষ্ণা আসে, কারণ কৃষ্ণাকে রামানাই সেখানে আসতে বলেছিল। কৃষ্ণা এসে ইয়াশোদাকে দেখে জিজ্ঞেস করে কি হলো, কোনো সমস্যা হয়েছে কি আপনার? ইয়াশোদা বলে না, কোনো সমস্যা নেই। এরপরে কৃষ্ণা সেখান থেকে তার বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার পরেই তার বাবার সাথে তার কিছু কথা কাটাকাটি হয়। তার বাবা তাকে বলে কৃষ্ণা নাকি কোন মেয়ের বাস ফলো করে আর তাকে নাকি ডিস্টার্ব করে, আর এই কথাটা তাকে তাদের এলাকারই কেউ বলেছে। রামানা তখন কৃষ্ণাকে বলে সে তার বয়সে কখনোই কোনো মেয়েকে ডিস্টার্ব করেনি। এসব কথা তারা বাবা ছেলে বলতে বলতেই তখনই সেখানে ইয়াশোদা চলে আসে। ইয়াশোদাকে দেখেই কৃষ্ণা বলে আপনি তো বললেন আপনার সাহায্য লাগবে না, তাহলে এখন আপনি আমাদের বাড়িতে যে? ইয়াশোদা তখন জিজ্ঞেস করে
এটা তোমার বাড়ি? আর রামানা? কৃষ্ণা বলে, রামানা আমার বাবা। এটা শুনে ইয়াশোদা অনেক অবাক হয়ে যায়, কারণ সে তো ভেবেছিল রামানা হয়তো এখনো বিয়ে করেনি। তখন রামানা ভেতর থেকে বের হয়ে ইয়াশোদাকে দেখতে পায়। ইয়াশোদা রামানাকে দেখে কৃষ্ণাকে বলে, তোমার বাবা আমাকে ডিস্টার্ব করে, আমাকে বাসে ডিস্টার্ব করে, অফিসে ডিস্টার্ব করে, আরো বিভিন্ন জায়গায় ডিস্টার্ব করে। এটা শুনে তো কৃষ্ণা অনেক অবাক হয়ে যায়। এরপরে ইয়াশোদা রামানার সম্পর্কে কৃষ্ণাকে অনেক কথা বলে। এগুলো বলি সে সেখান থেকে রেগে চলে যায়। তো এরপরে কৃষ্ণা তার বাবাকে খুঁজতে শুরু করে। এক পর্যায়ে তার বাবাকে সে একটা রুমে পায়, আর বলতে থাকে কে যেন বলেছিল সে কখনো কোনো মেয়েকে ডিস্টার্ব করেনি। তো এইসব নিয়ে তাদের বাবা ছেলের মধ্যে অনেক কথা হয়। সেদিনই আমরা দেখি রামানা তার বন্ধুর সাথে আলোচনা করতে থাকে যে সে কিভাবে ইয়াশোদার রাগ ভাঙাবে, কারণ সে তো তাকে বলেছিল সে সিঙ্গেল, আর এখন তো সে জানতে পারলো যে না, তার একটা ছেলেও আছে। রামানাকে তখন তার বন্ধু বলে ইয়াশোদাকে তার মনের কথা চিঠিতে লিখে দিতে। তারপরে দেখা যায় যে সেদিন রাতে রামানা ও কৃষ্ণা দুজনেই তাদের প্রেমিকার জন্য চিঠি লিখছে। কেউ কাউকে তাদের নিজেদের চিঠি দেখতে বা পড়তেও দেয় না। পরদিন সকালে তারা দুজনে চিঠি নিয়ে প্রার্থনা করে এবং যে যা চিঠি নিয়ে বের হয়ে যায় তাদের প্রেমিকাকে দিতে। কৃষ্ণা তো প্রথমে তার গার্লফ্রেন্ড মীরাকে চিঠিটা দেয়। মীরা তো চিঠিটা দেখে খুবই অবাক হয়ে যায় আর বলতে থাকে যে কৃষ্ণা কি সব উল্টো পাল্টা জিনিস লিখে এনেছে। মীরা তো এটাও বলে যে সেই চিঠি নিয়ে স্যারের কাছে বিচার দিবে। এ কথা শুনে কৃষ্ণ তার চিঠিটা মীরার থেকে নিয়ে নেয়, আর এটা পরে বুঝতে পারে যে এটা তো আসলে তার বাবার চিঠি। অন্যদিকে রামানাও ইয়াশোদাকে তার চিঠিটা দেয়। ইয়াশোদা তো চিঠিটা পড়ে অনেক রেগে যায়। রাগের কারণ বুঝতে না পেরে রামানা সেই চিঠিটা পড়ে, আর সেও বুঝতে পারে যে সে আসলে ভুলে তার ছেলের চিঠিটি নিয়ে চলে এসেছে। এরপরে দুই বাবা ছেলে দুজনের সাথে দেখা করে। তারা যখন একে অপরের সাথে কথা বলছিল ঠিক তখনই তারা দেখতে পায় একটা গাড়ি একজন লোককে আহত করে সেখান থেকে পালিয়ে যাচ্ছে। তখনই রামানা আর কৃষ্ণা সেই ব্যক্তিটিকে সাহায্য করার জন্য সেই গাড়ি থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু তারা থামাতেই পারে না। পরে তারা অন্য আরেকটি গাড়ি থামায়। গাড়িটি থামানোর পরে কৃষ্ণা দেখতে পায় গাড়িতে থাকা লোকটি আর কেউ না, সেই স্টিল ফ্যাক্টরির মালিক ভার্গব। সে আসলেই খুব রাগী প্রকৃতির একজন লোক, যার পরিকল্পনার কারণেই তার লোকেরা এই লোকটিকে আহত করেছে। এখানে আহত ব্যক্তিটিকে ভার্গবের গাড়িতে করেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। লোকটি তখন ভার্গবকে দেখে বলে, আমাকে এখানে একা ফেলে যেও না। তখনই আমাদের মনে পড়ে যায় ভার্গবের বন্ধুর উপর রিভেঞ্জ নেওয়ার কথা। এটা সেই বন্ধুর অনুরোধে ভার্গব তার সাথে থাকতে বাধ্য হয় তখন, যার ফলে তার স্বপ্নের প্রজেক্টের টেন্ডারটা হাতছাড়া হয়ে যায়, যে কারণে তার অনেক বড়সড় একটা ক্ষতি হয়ে যায়। এর কারণে ভার্গব রামানা আর কৃষ্ণার উপর খুবই রেগে যায়। সে এবার ঠিক করে সে তাদের উপর প্রতিশোধ নিবে, কারণ তাদের দুজনের জন্যই তার এত বড় ডিলটি ক্যান্সেল হয়ে গেছে। তাদের দেখেই তো তার রাগ হচ্ছিল, কিন্তু তাও ভার্গব এখানে রামানা আর কৃষ্ণের সাথে এমন ব্যবহার করে যেন তারা কোনোভাবেই সন্দেহ করতে না পারে। ভার্গব তাদের দুজনের একটা ছবিও তুলে নেয় এবং তার গুন্ডাদের তাদেরকে মেরে ফেলতে বলে। এরপরই দেখা যায় একদিন মীরা কলেজের ল্যাবে একা ছিল। তখন সেই সময় ল্যাবে রাজেশ নামের সেই ছেলেটি মীরার সাথে জোরপূর্বক খারাপ কিছু করার চেষ্টা করে। সেই সময় কলেজের দপ্তরই মীরাকে এই অবস্থায় দেখে ফেলে আর তাড়াতাড়ি কাউকে আনতে চলে যায়। সেই সময় কৃষ্ণা কলেজে আসে। সে দপ্তরে কৃষ্ণাকে দেখে সবকিছু খুলে বলে। কৃষ্ণা তখনই সম্পূর্ণ পরিস্থিতি বুঝতে পেরে যায়, কিন্তু সে চায় না মীরার সম্মান নষ্ট হোক। তাই সে কৌশলে কলেজে অ্যানাউন্সমেন্ট রুমে গিয়ে ঘোষণা করে যে সবাই ল্যাবের সামনে চলে আসুন, এবং স্পিকারের মাধ্যমে সে রাজেশকেও হুমকি দিয়ে বলে যে যদি এখনো তুই বাইরে না আসিস তাহলে কিন্তু তোর জীবন ধ্বংস হয়ে যাবে। যে কথা শুনে রাজেশ অনেকটা ভয় পেয়ে যায় আর মীরাকে ছেড়ে দেয়। এরপরই সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে মীরাও ল্যাবের পেছনের দরজা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এভাবেই কৃষ্ণা কোনো রকম মারামারি ছাড়াই মীরাকে সেখান থেকে বাঁচিয়ে নেয় এবং তার সম্মানও রক্ষা করে। কিছুক্ষণ পরে মীরা জানতে পারে যে কৃষ্ণাই তার সম্মান রক্ষা করেছে, আর এই ব্যাপারটা তো তার খুবই ভালো লাগে। তাই সে এবার কৃষ্ণাকে কল করে আর তার সাথে দেখা করতে বলে। পরবর্তীতে দেখা যায় সে এখন কৃষ্ণার সাথে ঘুরতে বের হয়ে যায়। তারা তো বেশ আনন্দ করে সময় কাটায়। এরপরে ঘোরাফেরা শেষ করে বাসায় ফেরার সময় রাস্তায় তারা রাজেশকে দেখতে পায়। কৃষ্ণা তখন রাজেশকে বলে মীরা তাকে ভালোবাসে। রাজেশ বিশ্বাস করতে না চাইলে মীরা রাজেশের সামনেই কৃষ্ণাকে জড়িয়ে ধরে এবং তার প্রেমের প্রস্তাবটি গ্রহণ করে নেয়। এটা দেখেই তো রাজেশেরও আর কিচ্ছু করার থাকে না, তাই সে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই ইয়াশোদার ইউএসএর ভিসা কনফার্ম হয়ে গেছে আর সে ইউএসএ যাওয়ার জন্য প্রস্তুতিও নিচ্ছে। ঠিক তখনই